আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শান্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুপুরে একটা সাইডে আসছি। আসলে মূলত আমাদের প্রতিদিন যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমরা প্রতিদিনই সাইডে যাই, দোকান থেকে সাইডে আসি, কাস্টমার সাথে কথাবার্তা বলে আমাদের মাল অর্ডার দেয়। তারপরে কাস্টমার মালটা জায়গা ঠিক মতো পৌঁছায় কিনা সেটাও লক্ষ্য আমাদের রাখতে হয়। তারপরে পৌঁছায় গেলে মাল পছন্দ করার পরবর্তীতে কাস্টমার সাথে লেনদেন করি। তো এটা হচ্ছে ঝিনাইপাড়া ব্রিজ। তো এই ব্রিজের উপর সে বড় ডাক উঠতেছে না, যত নতুন রাস্তা। আর সেজন্য রাস্তার ওই পাশে মাল নামিয়ে, তো এই যে এই রাস্তাটা আগে ভিডিও দেখাইছি আসলে কেমন করে গাড়ি উঁচা হয়ে যায়। সাধারণত এখানে ১,০০০ মাল লোড দেওয়া হয়েছে, ২,০০০ মাল লোড দিলে পারে মানে প্রচন্ড পরিমাণে মানে খারাপ রাস্তা। আসলে এই রাস্তাতে আসলে চলাফেরা করা খুবই টাফ ব্যাপার, গাড়ির উপরে রিস্ক হয়ে যায়। সাধারণত এই রিস্কের মধ্যে আসলে মূলত আমরা মালগুলো পৌঁছিয়ে দিই, কারণ আমরা সাধারণত গ্রামের মধ্যে ব্যবসা বাণিজ্য করি। যত খারাপ রাস্তা, কাঁচা রাস্তা, যত মানে বাজে রাস্তা আছে সব রাস্তায় মূলত আমরা মালগুলো ঢুকিয়ে দিই আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। প্রত্যেকটা স্থানীয় ঠিক জায়গায় ঠিক মতো পৌঁছে দিতে পারি। তো এই কন্ডিশনে মূলত আমরা কাস্টমারের সাথে মানে যে কথাবার্তা বলি, মালের অর্ডার দিই। যাই হোক, তো কাস্টমার বাসায় মাল নিয়ে আসছে, সেটা মূলত মাল রাখার কোনো স্পেস নাই। তো এই বিষয়ে কাস্টমার সাথে কথাবার্তা বললাম, যেহেতু তো মাল রাখার কোনো স্পেস নাই, তো মালটা কিভাবে রাখা যায়, বা গাড়ি ঘোড়ারও স্পেস নাই। তো সবকিছু মিলে আসলে কাঁচা রাস্তা, মানে গাড়িটা যে নিয়ে আসছি রাস্তাতে নানা খুব কষ্ট হয়েছে। সাধারণত বৃষ্টি যদি হয়ে যায় তাহলে এই রাস্তায় গাড়ি আসা খুবই টাফ ব্যাপার। তো যাই হোক, তো মোটামুটি ড্রাইভারে বলতেছে ঠিক আছে, মালটা দেখি কিভাবে নামানো যায়। ওই আগের একটা টিভি আসছিল, তো কাস্টমার সাথে কথাবার্তা বলছি, তখন আমি আসতে পারি নাই। ড্রাইভাররা বলছে ওরা ঢেলে মাল নামিয়ে দেবো, কথাবার্তা বলছি। তো কাকা বলছে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা ওই হাইড্রোলিক করে মালটা নামিয়ে দেন। তো যাই হোক, হাইড্রোলিক নামানোর পর দেখুন ইট তেমন ভাঙতেছে না, কিছু ইট ভাঙবে, তারপর ইট তেমন ভাঙতেছে না, আস্তে আস্তে যেহেতু ঢালতেছে। তো প্রত্যেকটা দিন আমরা মূলত কাস্টমারের সাইডে যাই, মালগুলা দেখি, কথাবার্তা বলি, যে গাড়ি চাকা বাইরে গেছে। অনেক সময় চাকা মনে ভেতরে ডাইবা যায়, কাদায় ডাইবা যায়, অনেক সময় চাকা ব্লাস্ট হয়ে যায়। তো অনেক সমস্যা থাকে, এই সমস্যার মাঝেও মূলত আমরা মালগুলা পৌঁছে দিই। তো ইনশাল্লাহ এটা হচ্ছে খারজানা বা পাকুল্লা, চরপাকুল্লা, বরুহা, সোনার প্লাস নয়াচর থেকে শুরু করে একটু যেটা আমরা মানে কাতুলি, হোগরা, মানে প্রত্যেকটা জায়গায় টাঙ্গালের মানে সব জায়গায় আমরা মূলত মাল পৌঁছে দিতে পারি, ইট, বালু, সিমেন্ট বা রড। তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা মেসেঞ্জার লক করতে পারেন, যে কারো যে ইট, বালি, সিমেন্ট লাগে, যদি খারাপ রাস্তাও হয়, বাজে রাস্তাও হয়, সেই রাস্তায় আমরা মালগুলা মানে কাস্টমারের বাসায় পৌঁছে দিই। আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে, সব ধরনের যানবাহন আছে, এবং প্রত্যেকটা যানবাহন দিয়েই মূলত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।